হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল অ্যাবাউট চন্দ্রা। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমার একটু অর্ডারের প্রেশারটা কম ছিল, তাই বিকেলের দিকটা ভাবলাম আমি একটুখানি বেরোই। দেখো ব্যালকনি থেকে মা আমাকে হাত নাড়াচ্ছিল, আর এখন বেরিয়ে পড়লাম একটু লেক মলের উদ্দেশ্যে। বাদামতলা আসার সঙ্গে কিন্তু প্যান্ডেলটা শুরু হয়ে গেছে, তার মানে বুঝতেই পারছো পুজোটা কিন্তু একদমই কাছে এসে গেছে। তো আমি আজকে যার সাথে লেক মলে যাব সে হচ্ছে এই মিকিদি। পিঙ্ক রঙের জামা পরে যে দিদিটা ছিল ওই হচ্ছে মিকিদি। মিকিদির সাথে আমার আলাপ হয়েছিল একটা কেকের বিষয়েতেই। তো কেক অর্ডার দিয়েছিল, তারপর থেকেই আমার সাথে ওর একদম ফুল দস্তি হয়ে গেছিলো। আর এইটা কি বলতো, সেই ফেমাস স্পাইস হোটেল তরুণ নিকেতন। আর লেক মার্কেটে কি সুন্দর সুন্দর বাজার বসে না, কি বলবো, একদম টাটকা সবজি নিয়ে রাত্রিবেলা চাষিরা বসে। তো আমরা এখন লেক মলে এসে গেছি, আমরা যাচ্ছি ফুড কোর্টের দিকে। তো এখানে ব্যাগের দোকানটা দেখে ভাবলাম একটুখানি ঢুকবো, কিন্তু যা দাম দেখলাম আর ঢোকার সাহসই করলাম না। এখন দেখছি লেক মলেতে নতুন ট্রেন্ডস ওমেনও খুলে নিয়েছে। ভালোই হয়েছে, কোনো সময় ট্রেন্ডস থেকে কিছু নিতে গেলেই অনেকটা দূর যেতে হতো, নয় তোমার সাউথ সিটি বা কোয়েস্টে, কিন্তু এখন একদম লেক মলেই এসে গেছে। তো আমরা ফুড কোর্টে এসে গেছি। এখন ফুড কোর্টে বসে আমরা দুজনে একটুখানি দুজনে মিলে একটু গল্প হাসাহাসি ঠাট্টা করব। আগে যখন ওপাড়াতে থাকতাম তখন প্রায় প্রত্যেকটা দিনই মিকিদি শুভদীপদার সাথে আমার দেখা হতো, কিন্তু এখন তো আর হয় না। আর এখানে এই বাচ্চাটা এত সুইট ছিল যে কতদিন পর দেখা হলো বলো? অনেক দিন, হ্যাঁ তারও বেশি। সেই দেখা হয়েছিল আমাদের ওই ইয়েতে, মেন লাইন চায়নায়। ওটা আর দেখা বলা যায় না, বাট স্টিল। আমরা এখানে নিয়েছিলাম কেএফসির চিকেন পপকর্নের একটা মিডিয়াম সাইজ বাকেটটা। আর আমার কেএফসির এই তন্দুরি মেয়োনিজটা ভীষণই ভালো লাগে, তাই আগেই মেয়োনিজটা দিয়ে আমি চিকেন পপকর্নটাকে মুখে পুড়ে দিয়েছিলাম। আর কত ভিড় ছিল এই ফুড কোর্টটাতে, বাপরে বাপ। তারপর খাওয়া দাওয়া করে আমার একটু লেক মল থেকে কিছু কেনাকাটারও ছিল, তো সেইটাই আমরা করতে যাচ্ছিলাম। যাব আসলে একটুখানি ম্যাক্সের কালেকশনসগুলো এত সুন্দর সুন্দর এসেছে না, কি বলবো। তো আমি এখন একটু ম্যাক্সে যাব। ম্যাক্স থেকে আমার দুটো জামা কেনার আছে। আমার আসলে দুই বন্ধুর না জন্মদিন, তো তাদেরকে দেওয়ার জন্যই সে জিনিসটা কিনতে যাব। ম্যাক্স থেকে আমার যা নেওয়ার ছিল সেই জিনিসগুলোকে নিয়ে নিয়েছি। আর এখন ফিরবো আমরা বাড়ি ফেরার সময় ভাবলাম যে মেন রোড দিয়ে হেঁটে বাড়ি ফিরবো না, একটু ভেতর রাস্তাগুলো যেগুলো বিয়ের আগে আমরা হাঁটতে আসতাম সেই রাস্তাগুলো দিয়ে একটু হেঁটে হেঁটে যাই। কি সুন্দর খালি খালি ফাঁকা ফাঁকা রাস্তা, এইরকম হেঁটে হেঁটে যেতাম। আর আজকেও সেই রকমভাবেই হেঁটে ফিরছিলাম। আর এইখানে এক্সিবিশন হবে, তাই জন্য প্যান্ডেল করে স্টল বসেছে। আজকের ব্লগটা এতটাই। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না, আর সাবস্ক্রাইবটাও করতে কিন্তু ভুলো না। ভালো থেকো, দেখা হচ্ছে একটা পরের নতুন ব্লগে।